হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের বিশেষ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আজ অত্যন্ত পবিত্র একটি দিন, আজ গুরু পূর্ণিমা। সনাতন ধর্মে এই গুরু পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের এই দিনে আমরা আমাদের গুরুদেবের প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধা নিবেদন করে থাকি, যারা আমাদের অন্ধকারের জীবন থেকে আলোর দিকে নিয়ে যায়। আজকের এই দিনে আমরা জানব এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী বা গুরু পূর্ণিমা কেন বলা হয়। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি পরমানন্দে হরি বল। আজ শুভ গুরু পূর্ণিমা। কেন এই গুরু পূর্ণিমা, কেন এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়? এই পূর্ণিমা, গুরু পূর্ণিমা তিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় এমন একজন বিশেষ ব্যক্তির কথা, এমন একজন বিশেষ ব্যক্তিত্বের কথা, যিনি সনাতন ধর্মকে আজও অবধি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন, যিনি ভগবানের শক্তাবেশ অবতার রূপে পরিচিত। সেই মহান ব্যক্তি, মহান ঋষি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসজি আজকের এই তিথিতে অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হন এই ধরাধামে, যার অবদান সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অজানা নয়। তথাপি তার অবদানের কিছু না বললে আজকের পূর্ণিমা তিথি অবহেলা নষ্ট হয়ে যাবে। এই বেদব্যাসজি, যিনি ভগবানের শক্তিতে আবেশিত, আর এই কারণে তাকে বলা হয় শক্তাবেশ অবতার। এই বেদব্যাসজি সমস্ত বেদ, যেটি শ্রুতি স্মৃতি আকারে ছিল, সেটিকে তিনি একটি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করার চেষ্টা করেন। এবং এই সেই বেদব্যাস, যিনি পুরো বেদকে মানব সমাজের কল্যাণের জন্য যেটিকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, আলাদা আলাদা ফরম্যাট দিয়েছিলেন যেটাকে বলা যায়। যদিও বেদ একটাই বেদ ছিল, এই একটা বেদকে তিনি 4টা ভাগে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টা ভাগে তিনি ভাগ করেছিলেন। সাথে সাথে তিনি বেদান্তের ভাষ্য, বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রদান করেছিলেন। এই সেই বেদব্যাসজি, যিনি 108টা বা আরও অনেক বেশি উপনিষদ আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। আজ সেই মহান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির প্রতি শ্রদ্ধা রেখে তার প্রতি স্মরণ করি, যিনি আমাদেরকে 18টি পুরাণ, 18টি অনুপুরাণ, 18টি আরও অনেক অনেক পুরাণ এবং সাথে সাথে শ্রীমদ্ ভাগবতমের মতো মহান একটি পুরাণ আমাদের কাছে দিয়ে গিয়েছেন। আজ মন থেকে শ্রদ্ধা জানাই সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজিকে, যিনি আমাদের কাছে মহাভারত প্রদান করেছেন অত্যন্ত সরল সাধারণ মানুষের জন্য, যাদের জ্ঞান গভীরতা ততটা উন্নত নয়, যারা বেদান্ত সূত্র পড়তে পারবে, বেদ পড়তে পারবে অথবা উপনিষদ পড়তে পারবে, সেই সকল ব্যক্তিদের জন্য তিনি সমস্ত গ্রন্থের সার সংক্ষেপ মহাভারত প্রদান করলেন।
সাধারণ থেকে সাধারণ ব্যক্তি যাতে মূল জিস্ট বুঝতে পারে এবং তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আজ আমাদের সনাতন ধর্মের যা কিছু আমরা দেখি তার ভিতরে সবথেকে উল্লেখযোগ্য অবদান রয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি। আর এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আজকের এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হন। তাই আজকের এই দিনটি সনাতন ধর্মের গুরুদেবের আবির্ভাব। কারণ যত যত গুরুদেব এসেছে সবাই বেদব্যাসজির তত্ত্বের মাধ্যমে গুরুদেব হয়েছেন। তাই আদি গুরু হিসেবে বেদব্যাসজিকেই ধরে নেওয়া হয়। তাই আদি গুরুর জন্মতিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সনাতন ধর্মে গুরুর গুরুত্ব সবথেকে বেশি দেওয়া হয়েছে। সবথেকে বেশি হচ্ছে একজন ভক্তের জীবনে গুরুর গুরুত্ব বেশি। তাই গুরু পূর্ণিমার গুরুত্ব সমস্ত তিথির থেকে বেশি। আজকের এই দিনে গুরুদেবের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং শরণাগতি থাকা উচিত। শাস্ত্রে অর্থাৎ স্কন্দ পুরাণে গুরুদেবের মহিমা সম্পর্কে এইভাবে বর্ণনা করা হয়েছে: গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটি সকলেরই জানা আছে। প্রতি পূজায়, প্রতি পার্বণে বা প্রতিদিন অনেকে এই শ্লোকটি পাঠ করে থাকেন। এই শ্লোকে গুরুকে বলা হচ্ছে গুরুই ব্রহ্মা, কিন্তু আসলে গুরুদেব ব্রহ্মা নন। এখানে গুরুদেবকে ব্রহ্মার সমতুল্য সমান পর্যায়ভুক্ত বলা হচ্ছে, যে তিনি ব্রহ্মার সমতুল্য, বিষ্ণুর সমতুল্য, তিনি পরব্রহ্মের সমতুল্য, তিনি মহেশ্বরের সমতুল্য। এনারা হচ্ছেন ভগবান, আর এনাদের সমতুল্য গুরুদেবকে মানতে হবে। কতটা ভক্তি করতে হবে গুরুদেবকে এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি। যথা দেবে তথা গুরু, অর্থাৎ যতটা শ্রদ্ধা আপনার ইষ্টদেবে থাকবে ততটা শ্রদ্ধা শ্রী গুরুদেবে থাকতে হবে। আজকের এই দিনে তাই আমরা মহান মহর্ষি কৃষ্ণদেব দ্বৈপায়ন বেদব্যাসজিকে আমরা মন থেকে শ্রদ্ধা নিবেদন করি, যার ফলে আজ সনাতন ধর্ম সম্পর্কে আমরা জানতে পারছি। আজকের এই দিন শুধু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির জন্যই নয়, আজকের এই দিন গুরু পরম্পরায় যত গুরুদেব আছে তাদের প্রত্যেকের জন্য। কারণ আজকের এই দিনে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ গুরুদেবকে শ্রদ্ধা প্রদান করেন বেদব্যাসজির প্রতিনিধি রূপে। তাই আজকের এই দিনটি প্রত্যেকটা ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুরু মানে ভগবানের প্রতিচ্ছবি। গুরুকে যদি সম্মান না দেওয়া হয় তাহলে আমাদের ভক্তদের জীবনে আর কোনো কিছুই প্রাপ্তি হবে না। ভগবত প্রাপ্তি করতে চান তো গুরুদেবকে সম্মান দিন, যতটা আপনার ইষ্ট ভগবানকে সম্মান দেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, যস্য প্রসাদে ভগবত প্রসাদ, যিনি খুশি হলে ভগবান খুশি হন, সেই গুরুদেবকেই প্রণাম করা উচিত। আসুন আমরা জানব গুরু পরম্পরা কি। গুরু পরম্পরা এক শাশ্বত বন্ধন। এই গুরু পরম্পরা, গুরু শিষ্যের যে পরম্পরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পরম্পরা শুধুমাত্র জ্ঞান বা দিব্য জ্ঞান প্রদানের জন্য নয়, এটি আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশের সাথে যুক্ত একটি পরম্পরা বা একটা চেইন অফ কমান্ড।
গুরু পরম্পরায় গুরুদেব শুধু জ্ঞান প্রদান করেন না, তিনি তার শিষ্যের নৈতিকতার পরিবর্তন করেন, মানসিকতার পরিবর্তন করেন, জীবন দর্শনের পরিবর্তন করেন। তিনি একজন শিষ্যকে এমনভাবে তৈরি করেন যাতে ওই শিষ্য সর্বান্তঃকরণে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হতে পারে। একে বলা হয় গুরু পরম্পরা। তাই গুরু পরম্পরায় গুরুদেবের গুরুত্ব অত্যন্ত বেশি। উপনিষদ থেকে শুরু করে সমস্ত বেদ, সমস্ত শাস্ত্রে গুরুদেবের মহিমা, গুরু পরম্পরার মহিমা জয় জয়কার করা হয়েছে। তাই ভক্তগণ, গুরু পূর্ণিমার এই বিশেষ তিথিতে প্রত্যেকের গুরুদেবকে অত্যন্ত গভীর শ্রদ্ধা নিবেদন করবেন, কারণ আপনার গুরুদেব তিনি ব্যাসদেবের প্রতিনিধি রূপে এসছে। সাথে সাথে গভীর আলোচনায় যাওয়ার আগে সাথে আরও দুই মহান ব্যক্তির কথা আমরা স্মরণ করতে চাই। প্যারালাল লাইনে আছে, সংযুক্ত করব কেন এই দুইজন ব্যক্তির কথা আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। প্রথমেই স্মরণ করব সনাতন গোস্বামীর কথা। সনাতন গোস্বামী এমন একজন গোস্বামী, আমাদের যে স্বরূপ গোস্বামীর একটি, আমরা সকলে জানি যে স্বরূপ গোস্বামী আছে, সেই স্বরূপ গোস্বামীর প্রধান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক তিনি সনাতন গোস্বামীকে প্রধান বানিয়ে দিয়ে গেছেন। সনাতন গোস্বামী অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্রে গাথা ছিলেন, সমস্ত ভাষায় গাথা ছিলেন। তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন, ভগবানের পার্ষদ ভক্ত ছিলেন। যারা ওনার সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন। গৌর গণেশ দীপিকা মতে তিনি ভগবানের একজন মঞ্জুরি তত্ত্ব ছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি বলেছিলেন যে সনাতন, তোমার দেহ আমার দেহ, তোমার দেহের মাধ্যমে আমি সেই কাজ করব যা আমি নিজে করতে পারবো না। এতটাই প্রিয় ছিল সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামীর অবদান গৌড়ীয় বৈষ্ণব গগনে কতটা উল্লেখযোগ্য একবার শুনলে একবার যদি আপনারা জানেন, বিচার করে দেখবেন। সেই সনাতন গোস্বামী যার নেতৃত্বে আমাদের সমস্ত গৌড়ীয় বৈষ্ণবের যত সাধন ভজন প্রণালী বা সংবিধানের মতো একটি গুরুত্বপূর্ণ হরি ভক্তি বিলাস গ্রন্থটি ওনার নেতৃত্বে তৈরি করা হয়। সমস্ত শাস্ত্র থেকে বৈষ্ণবিজমকে উপরে তোলার জন্য চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন বৈষ্ণব শাস্ত্র তৈরি করো। তিনি নিজে কোনো শাস্ত্র নিজে লেখেননি, তিনি সংকলিত করেছেন বেদব্যাসজির গ্রন্থ থেকে। বৈষ্ণবিজম কোথায় কোথায় আছে, বৈষ্ণবিজম কেন শ্রেষ্ঠ, বৈষ্ণব ধারা কেন শ্রেষ্ঠ, তিনি সেটি উপস্থাপন করেছেন। তাই আজকের আমাদের যে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, বিশেষ চৈতন্য মহাপ্রভুর পরের থেকে যে ধারা, সেই ধারায় চৈতন্য মহাপ্রভুর এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে সনাতন গোস্বামী অবদান বিশেষ উল্লেখযোগ্য। তাই আজ এই গুরু পূর্ণিমা তিথিতে সনাতন গোস্বামীকে বারংবার প্রণাম করি। সেই সনাতন গোস্বামী যিনি ব্রজে, সকলে আজকের দিনে ব্রজে গুরু পূর্ণিমা হচ্ছে শুধু সনাতন গোস্বামীর, ব্রজবাসীর হৃদয় হরণ করেছিলেন, হৃদয়ের মণি ছিলেন এই সনাতন গোস্বামী। তিনি তার ব্যক্তিত্বের জন্য সমস্ত ব্রজবাসীর হৃদয় হরণ করে ফেলেছিলেন। প্রতিদিন নিয়ম করে তিনি ব্রজবাসীকে প্রণাম করতেন, প্রতিদিন নিয়ম করে তিনি গোবর্ধন পরিক্রমা করতেন, সাধন ভজনে ছিলেন অটুট একজন ব্যক্তিত্ব। তার ব্যবহারে ছিল এত মিষ্টতা, তার ব্যবহারে ছিল এত সৌজন্যবোধ, তার ব্যবহারে ছিল এত স্নিগ্ধতা, যে কোনো ব্যক্তি স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হতো। কৃষ্ণের প্রতি অগাধ প্রেম, সেই প্রেম তার ভিতরে এত পরিমাণ প্রজ্বলিত ছিল যে সামনে থাকা ব্যক্তিও সেই প্রেমের আলোয় আলোকিত হতো। আজকের এই মহান পাবন পবিত্র তিথিতে এই সনাতন গোস্বামীকে বারংবার শ্রদ্ধা নিবেদন করি। এমন মহান বৈষ্ণব যার কারণে গৌড়ীয় বৈষ্ণবগণ আজও আমরা সঠিক দিক নির্দেশনা খুঁজে পাই। সনাতন গোস্বামীর
প্রভুপাদের মতো ব্যক্তি, যিনি আমাদের গৌড়ীয় বৈষ্ণবকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন। কারণ সমস্ত শাস্ত্র থেকেই বৈষ্ণব ধারার যে সত্যতা, সেই সত্যতা সকলের জন্য, সকলে হয়তো পারত না, সকলের জন্য সম্ভব নয় যে বৈষ্ণবীয় গ্রন্থকে আলাদা করে প্রণয়ন করা, তিনি তা করেছিলেন। তাই চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত হওয়ার কারণে তাকে বারংবার প্রণাম জানাই। সাথে সাথে গৌড়ীয় বৈষ্ণব গগনে আরও একজন মহান ঋষিতুল্য, মহান ব্যক্তিত্ব, সমগ্র বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার যিনি করেছিলেন, সেই শিল প্রভুপাদের প্রাণধন, শিল প্রভুপাদের নয়নমণি, শিল প্রভুপাদের অত্যন্ত কাছের, হৃদয়ের পাশের এবং শিল প্রভুপাদের আজ্ঞাকে সারা বিশ্বের সামনে প্রকটিত করার জন্য যিনি তার জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে তিনি ধরেছিলেন, সেই শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে বারংবার প্রণতি জানাই আজকের এই দিনে। বর্তমান সময়ের তিনিও একজন মহর্ষিতুল্য ব্যক্তি। কেন মহর্ষিতুল্য ব্যক্তি? আজকের এই বিশেষ পবিত্র দিনে এই কথাটি না বললেই নয়। বর্তমান সময় ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের এই মুভমেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সারা বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্থান কাল পাত্রের ঊর্ধ্বে যে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন, তার এই প্রচার সংগঠনের একজন অত্যন্ত বলিষ্ঠ সৈনিক সেনাপতির স্থানে যিনি তার নিজের অবস্থান তৈরি করতে পেরেছিলেন, গুরু কৃপার মূর্ত প্রতীক যে ব্যক্তি, গুরুদেবের আদেশ পালন করাই যার জীবনের একমাত্র লক্ষ্য, মৃত্যুর সাথে তিনি একেবারে কি বলা যায় যে মৃত্যুকেও যিনি ভয় না পেয়ে শুধুমাত্র গুরু আজ্ঞা পালনের জন্য যিনি এগিয়ে যেতে পারেন, তিনি মহর্ষি নয় তো তিনি, তাকে আমরা কি বলবো? অনেক ভক্ত শিল প্রভুপাদের এসেছে, অনেক মহান মহান কার্য সম্পন্ন করে গিয়েছেন, ইস্কনকে আগে বাড়িয়ে গিয়েছেন, কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজ সবার থেকে অনন্য। কারণ মৃত্যুর সময় মৃত্যুর সাথে তিনি বাজি রেখে, মৃত্যুর সাথে তিনি জোর করে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। তার একটাই লক্ষ্য ছিল, যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচার না হয় তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। এই মহান ব্যক্তি শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, তিনি তার জীবনের বেশিরভাগ সময় শিল প্রভুপাদের সান্নিধ্যে আসার পরের অংশ আমি বলছি, শুধুমাত্র শিল প্রভুপাদের মোড আর মিশনকে এই ভৌতিক জগতে স্থাপনের জন্য কাজ করে গিয়েছেন নিরলস। আজ এই মহান দিনে অনেক গুরুদেব থাকতেও কেন ভক্তিচারু স্বামী মহারাজের নাম উল্লেখ করছি? এই মহান ব্যক্তিও এমন একজন ব্যক্তি যিনি শিল প্রভুপাদের নির্দেশে শিল প্রভুপাদের সমস্ত ইংরেজি গ্রন্থের বাংলা ভাষায় প্রণয়ন করেছিলেন। সর্বজন স্বীকৃত, সমস্ত বিশ্ব কর্তৃক এটি স্বীকৃত। তিনি অত্যন্ত মেধাবী, জ্ঞানী, গুণী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি শুধুমাত্র শিল প্রভুপাদের গ্রন্থের বাংলা অনুবাদ করেছিলেন। সমস্ত শাস্ত্রে তার যে ক্লাস আমরা যখন শুনি, সমস্ত শাস্ত্রে পারঙ্গত হওয়া সত্ত্বেও তিনি নিজে কোনো গ্রন্থ রচনা না করে তিনি শুধুমাত্র
তার গুরুদেবের নির্দেশ, আমার গ্রন্থের বাংলা অনুবাদ করো, তিনি শুধু বাংলা অনুবাদ করে গিয়েছেন। আজ সমস্ত বাঙালি, বিশেষ ইসকনের, আমি তো যতটুকু জানি ইসকনের বাইরেও অনেক ব্যক্তি আছেন যারা শিল প্রভুপাদের বাংলা গ্রন্থ যেটি পড়েন, এটি শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের অবদান। তিনি ভাগবতমের মতো মহান গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন। এক তো লেখা একটা বিষয়, আর অন্যের ভাবধারাকে অ্যাজ ইট ইজ রেখে সেটাকে অনুবাদ করা, একবার বিচার করে দেখুন। চৈতন্য চরিতামৃত, ভাগবতম, গীতা, ভক্তি রসামৃত, সিন্ধু, এছাড়াও আরও অনেক গ্রন্থের তিনি বাংলা অনুবাদ করেছেন। আজকের এই দিনে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের কথা এই কারণে বলছি, বেদব্যাস তিনি ভগবানের নির্দেশে, শক্তাবেশ অবতার, তিনি ভগবানের নির্দেশে বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছিলেন। সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বেদব্যাসের গ্রন্থ থেকে, নতুন কোনো গ্রন্থ তৈরি নয়, বেদব্যাসের গ্রন্থ থেকে বৈষ্ণব ধর্মের গ্রন্থকে, বৈষ্ণবিজমকে সংকলিত করে আলাদা একটি ধারা প্রদান করেছিলেন। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ তিনি তার গুরুদেবের নির্দেশে, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নেতৃত্বে, তার আদেশে শিল প্রভুপাদের যত গ্রন্থ ইংরেজিতে ছিল তার বাংলা তিনি করেছিলেন। এই তিনজনই বৈদিক শাস্ত্র রচনা করেছিলেন। মানব কল্যাণে তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই তিনজনের ভিতরে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ বর্তমান সময় উপযোগী গুরু মহিমা সারা পৃথিবীর বুকে প্রকাশ করার জন্য তিনি নিজে স্বয়ং একটি টিভি সিরিয়াল তৈরি করেছিলেন, অভয়চরণ, যা সারা বিশ্বে বিভিন্ন ভাষায় মানুষের মন কেড়ে নিয়েছে। অভয়চরণ, যিনি হাজারো ভক্তকে তার শিষ্যরূপে গ্রহণ করে শ্রী শিল প্রভুপাদের চরণে সমর্পিত করেছিলেন। তিনি কি শুধু শিষ্য গ্রহণ করেছিলেন, তার আদর্শ চরিত্র, তার মিষ্ট ভাষা, সমস্ত বৈদিক ভজন, বিশেষ আমাদের গৌড়ীয় ভজনের মিষ্ট ভাষায় তিনি সঙ্গীত নিজস্ব সুরে, এক সরল হৃদয় স্পর্শী সুরে সকলের সামনে উপস্থাপন করেছিলেন। এই মহান বৈষ্ণবকে, মহান গুরুদেবকে আজ বারংবার প্রণতি জানাই। একজন মহান বৈষ্ণব তিনি এইভাবে ব্যক্ত করেছিলেন যে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এমন একজন ব্যক্তিত্ব যে ধরিত্রী, আমরা তো দূরে থাক, ধরিত্রী মাতাও মাঝে মাঝে মানে কদাচিৎ এরকম দু একজন ব্যক্তিত্ব পায়। তিনি তার জীবনের বৈশিষ্ট্য আলোকপাত করতে যেয়ে বলেছিলেন, ভক্তিচারু স্বামী মহারাজ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সর্বগুণে গুণান্বিত ছিলেন। এই জগতে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কিছু বিশেষ গুণ থাকবে, এটি স্বাভাবিক, কারণ তারা ভগবানের সন্তান, ভগবান অনন্ত গুণের অধিকারী, তাই প্রত্যেক ব্যক্তির ভিতরে কিছু গুণ থাকবে, এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজ ছিলেন একটি গুণের প্যাকেজ ব্যক্তি, প্যাকেজ গুণের ব্যক্তি। কোন সাইড, এমন কোন সাইড দরকার যে সাইডে তার অবদান নেই, এবং বিশেষ ব্যক্তি, তার ওনার যে নাম দিয়েছিলেন ভক্তিচারু, তিনি ছিলেন ভক্তিতে নিপুণ, তার বাস্তব জীবনে তিনি প্রমাণ করেছিলেন। বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্রে তিনি পারঙ্গত ছিলেন, একাধিক ভাষায় তিনি সুন্দর এবং মাতৃভাষার মতো সাবলীলভাবে কথা বলতে পারতেন। অনেক ব্যক্তি আছে যারা ইংরেজিতে বলে, হিন্দিতে বলে, কিন্তু দেখলে বোঝা যায় যে না, তিনি বলছেন, কিন্তু ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি এমন ছিলেন, তিনি সাবলীল মাতৃভাষার মতো কথা বলতেন।
ইংরেজি ভাষা, জার্মান ভাষায় তিনি পড়াশোনা করেছেন। এছাড়া হিন্দি ভাষা সহ বিভিন্ন অনেক ভাষায় তিনি কথা বলতে পারতেন। ওনার ভাষা শৈলী, যারা বাংলা গ্রন্থ পড়ছেন তারা জানেন ওনার ভাষা শৈলী, ওনার মাধুর্যমণ্ডিত, ওনার সহজ সরল প্রাঞ্জল উপস্থাপন এবং ভাব গম্ভীরতা বজায় রেখে যে উপস্থাপন, এটা কতটা দক্ষ এবং ভগবানের কতটা প্রিয়পাত্র ছিলেন। যারা ওনাকে সামনাসামনি দেখেছেন অথবা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সবসময় মুখের ভিতরে একটা মিষ্ট হাসি, স্নিগ্ধতা, শীতলতা এবং হৃদয় আকর্ষিত হওয়ার মতো একটি সুন্দর মুখাবয়ব নিয়ে তিনি আমাদের সামনে আসতেন। কঠিন থেকে কঠিন ব্যক্তিও ওনার সামনে যে বরফ যেমন জল হয়ে যায় তেমনি গলে যেতেন, প্রেমের ধারায় গলে যেতেন। এতটা প্রেম তিনি হৃদয়ে ধারণ করে রেখেছিলেন যে ওনার সান্নিধ্যে যাওয়ার সাথে সাথে কোনো ব্যক্তির হৃদয় প্রেম জাগ্রত হতো। প্রত্যেক ব্যক্তির প্রতি, প্রত্যেক জীবের প্রতি তিনি এতটা করুণাময় ছিলেন যে যে কোনো ব্যক্তিকে তিনি সহজে তার অধীনে নিয়ে আসতে পারতেন। গভীর নেতৃত্বের মাধ্যমে ইসকনকে অটুট রাখার জন্য তার যে অবদান, বিশ্ব ইসকনের নেতৃত্ব আজও তাকে সম্মান প্রদর্শন করছে। সমস্ত ভক্তের হৃদয়ের মধ্যে যে তিনি বসে আছেন, এটা সমস্ত ব্যক্তি আজ জানতে পারছে। সমস্ত গৌড়ীয় গগনের মহান বৈষ্ণবগণ শুধু ইসকনের নয়, তারা এক বাক্যে স্বীকার করেছিলেন। গিয়েছিলাম একবার একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে এরকম একটি বিশেষ স্মরণ সভা চলছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের। ওই অনুষ্ঠানে আমারও কিছু বলার কথা ছিল এবং বলেছিলাম, কিন্তু অবশেষে শেষে একজন মহারাজ, গৌড়ীয় গগনের, আমাদের ইসকনের ঠিক নয়, গৌড়ীয় একজন মহারাজ, যিনি ছিল ভক্তি চারু স্বামী মহারাজ সম্পর্কে উপস্থাপন করছিলেন। তার উপস্থাপন তো অনেক বড় ছিল, মোর অর লেস একটা কয়েকটা সেন্টেন্স যেটি আজও আমার হৃদয়ে গেঁথে আছে। তিনি বলতে বলতে একটা সময় আবেগে প্লুত হয়ে তিনি বলেছিলেন, আপনারা সবাই ভক্তি করছেন না? আপনারা সকলে ভগবত ধাম যেতে চান না? ভগবত ধাম যেয়ে ওখানে কি করবেন? ভগবত ধামের মানুষ কেমন? ভগবত ধামে কিভাবে কথা বলে? ভগবত ধামের মানুষের টোন কেমন? ভগবত ধামের মানুষের চেহারা কেমন? ভগবত ধামের মানুষের চলন কেমন? সেটা বোঝানোর জন্য ভগবত ধাম থেকে একজন ব্যক্তি ভগবান পাঠিয়েছেন, একজন ব্যক্তিকে। তিনি হচ্ছেন শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী মহারাজ। হরি বল। যার চাল চলন, কথাবার্তা, তার নম্রতা, ভদ্রতা, তার ঔদারতা, তার ব্যক্তিত্ব, তার নেতৃত্ব, এই সব কিছু বর্তমান সময়ের যে স্বাভাবিক যে স্তরের মানুষ আছে সকলকে হার মানায়। তার বিদগ্ধ পাণ্ডিত্য, তার কথা বলার শৈলী, তার ভাষণ, তার লেকচার, তার গানের যে সুর, তিনি কথা বললে যেন সুরে সুরে কথা বলেন। তার মিষ্ট স্বভাব, তার মিষ্ট চরিত্র, তার মিষ্ট ভাষা সকলকে আকর্ষিত করেন। এমন একজন মহান ব্যক্তি, যিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কাছ থেকে এই জগতে এসেছেন শুধু আমাদেরকে এটা দেখানোর জন্য যে ভগবত ধামে যাওয়ার জন্য কতটা গুণ আমাদের দরকার হয়। কথাগুলি শুনে আমি অত্যন্ত আপ্লুত হয়ে গিয়েছিলাম যে কিভাবে আমাদের জীবনকে তৈরি করা উচিত। তিনি তার সমস্ত জীবনে, যখন আপনারা জানেন সেই বিশেষ মহামারীর সময় যখন সারা বিশ্বের মানুষ এক ঘর থেকে আর এক ঘরে যেতে পারছে না, সেই সময় তিনি ভারত থেকে আমেরিকায় যাত্রা শুরু করেছিলেন। তার একটাই সেন্টেন্স ছিল, ওখানে আমার শিষ্যরা, আমার ছেলেরা ফাইট করছে মৃত্যুর সাথে সাথে সাথে, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে, অ্যাজ এ লিডার আমি এখানে বসে থাকতে পারি না। যদি কৃষ্ণ ভাবনামৃত স্টপ হয়ে যায় তো এই জীবনের কি মূল্য আছে? বিশেষ স্পেশাল তিনি প্লেনে করে আমেরিকার উদ্দেশ্যে, তৎকালীন সময় আমেরিকায় যাওয়া ভারত থেকে কতটা, যারা জানেন ওই সময়টা তারা জানেন কত কষ্টের, যেখানে এক ঘর থেকে আর এক পাশের ঘরে কেউ যাচ্ছে না। মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে
তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন। আজকের এই দিনে এমন একজন মহান গুরুদেবকে বারবার প্রণতি জানাই, তিনি যাতে সব সময় আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের সঠিক পথে সঠিক দিশা প্রদান করেন। আজকের এই দিন সম্পূর্ণভাবে ওনাদের শ্রীচরণে সমর্পিত একটি দিন। সাথে সাথে প্রত্যেক ভক্তের তার নিজের নিজের গুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। এখানে এই তিনজনের নাম এই কারণে উল্লেখ করা হলো, এই তিনজনের কার্যক্রম একই ধরনের। অত কিছু তো দেখতে পারি না, তবে তিনজনের কার্যক্রম, তিনজনের গুরুভক্তি একই রকম হওয়ার কারণে মনে হয় এই তিনজনের সাথে কোনো বিশেষ লিঙ্ক আছে, কারণ একই ধরনের কাজ করে একই রকম সকলের মন কিভাবে জয় করতে পারে। যাই হোক, ভাগবতে শ্রীকৃষ্ণ আমরা দেখব যে আসলে কিভাবে সনাতন ধর্মের বিভিন্ন জায়গায় এই গুরু পূর্ণিমা, গুরু পরম্পরাকে সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে, বা এর যে গুরুত্ব সেটি আমাদের বিভিন্ন শাস্ত্রে কিভাবে আছে। প্রথমে আমরা দেখব কঠ উপনিষদে। কঠ উপনিষদে যম এবং নচিকেতার মাধ্যমে যে কথোপকথন হয়েছিল, এটি একটি গুরু পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্তের মাধ্যমে নচিকেতা কিভাবে যমরাজের কাছ থেকে সনাতন ধর্মের অত্যন্ত গভীর তত্ত্ব শিক্ষা গ্রহণ করেছিলেন সেটি আমরা স্পষ্ট করে জানতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে আমরা জানতে পারি অর্জুন যখন তার জীবনে, আপনাদের সকলের মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন সম্পূর্ণভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন, সেই মুহূর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়ে তাকে জ্ঞান, কর্ম, ভক্তি যোগের মাধ্যমে, কর্ম সন্ন্যাস যোগের মাধ্যমে, সম্পূর্ণ গীতার মাধ্যমে কিভাবে তাকে এই সমস্যা থেকে উদ্ধার করে তাকে বিজয় প্রদান করেছিলেন। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে গুরুদেবী হচ্ছে তপস্যার মূল। গুরুদেবী হচ্ছে তপস্যার মূল। গুরুই পরম পদ প্রাপ্তির মূল। গুরুই সমস্ত রহস্যের ও সনাতন ব্রহ্মের মূল। এটি গুরুকে আধ্যাত্মিক পথে কেন্দ্রবিন্দু হিসেবে স্থাপন করে। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি শ্রী গুরুদেব হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রবিন্দু। গুরুদেব হচ্ছে সব মূল। যার জীবনে গুরু নেই তার জীবনে কোনো কিছু পাওয়ার আশা নেই। তাই গুরুদেবের অবশ্যই গুরুদেব দরকার। তাই গুরু পূর্ণিমার এই মহান পবিত্র দিনে সকল গুরুদেবের চরণে প্রণাম জানাই, শ্রদ্ধা নিবেদন করি, কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যেকটা শিষ্যের কাছে অনুরোধ করি আপনারাও আপনাদের নিজের নিজের গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানান, সাথে সাথে সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা রাখুন। প্রত্যেক গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করতে পারে, প্রত্যেক গুরুদেবের কাছ থেকে আমাদের আশীর্বাদ গ্রহণ করা উচিত, কারণ সকলেই হচ্ছে বেদব্যাসজির প্রতিনিধি। গুরু মানেই বেদব্যাসজির প্রতিনিধি। তাই আজকের এই দিনটি হয়ে উঠুক আমাদের আধ্যাত্মিক জ্ঞান, প্রকৃত জ্ঞানের একটি মহান ব্রত। আজকের দিন থেকে আমরা সকলে সংকল্প করব যে কিভাবে আমরা উত্তরোত্তর গুরু সেবার মাধ্যমে, গুরুর আদেশ পালন করার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছাতে পারি, গুরুদেবের প্রিয় হতে পারি। আপনারা সকলে
ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি এবং সকলের কাছে প্রার্থনা যে যেখানে যে অবস্থায় আছেন সৎ গুরুদেব গুরু পরম্পরার যার দীক্ষা হয়েছে অবশ্যই শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে গুরু ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তির জন্য চেষ্টা করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। যেতে যেতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সকল গুরু ভক্তের কাছে পাঠিয়ে দিন, যাতে আজকের এই দিনটি সম্পর্কে তারা জানতে পারে। হরে কৃষ্ণ।